হজরত নূহ আলাইহিস সালামের সাথে অবিশ্বাসীদের আর্গুমেন্টের পরও হজরত নূহ আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্যের সাথে সমস্ত ঠাট্টা বিদ্রূপ প্রত্যাখ্যান সহ্য করে তার যে মিশন সেটা ক্যারি অন করে যেতে লাগলেন। তিনি তার ধর্মপ্রচার চালিয়ে যেতে থাকলেন, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে যেতে থাকলেন। এভাবে বহু বছর কেটে গেল এবং বহু বছর কেটে যাওয়ার পরও নূহ আলাইহিস সালাম যেটা দেখতে পেলেন যে এভরিথিং ইজ আনমুভড, মানে কোনো রকম পরিবর্তন হলো না। তখন তিনি আল্লাহ তাআলার কাছে গাইডেন্স চাইলেন। তখন আল্লাহ ওহী নাজিল করলেন যে তোমার জাতির মধ্যে এ পর্যন্ত যে কয়জন বিশ্বাস স্থাপন করেছে তারা ব্যতীত আর কেউ ঈমান আনবে না, আর একজন ব্যক্তিও ঈমান আনবে না। কাজেই তুমি তাদের ব্যাপারে চিন্তা করা ছেড়ে দাও। নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে বিষয়টা এখন আল্লাহ তাআলার হাতে চলে গেছে এবং যে ক্ষীণ আশা ছিল যে হয়তো তার জাতির আরও কিছু লোককে তিনি পরিবর্তন করতে পারবেন, সেই আশাটা এখন আর নাই। তিনি আল্লাহ তাআলাকে কান্না করে বললেন, হে আল্লাহ, এই পৃথিবীর বুকে একজন অবিশ্বাসীও যেন বাঁচতে না পারে, কারণ একজন অবিশ্বাসীও যদি বেঁচে থাকে সে বিশ্বাসীদেরকে পথভ্রষ্ট করবে এবং তার ঘরে যে সন্তানাদি জন্মাবে তারাও অবিশ্বাসী হবে, নাফরমান হবে। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, হে নূহ, তুমি একটা বড় নৌকা বানাও এবং যারা অবিশ্বাসী তাদের ব্যাপারে আমার কাছে আর কোনো সুপারিশ করো না, কারণ শীঘ্রই তারা পানিতে ডুবে মারা যাবে। হজরত নূহ আলাইহিস সালাম তখন সমুদ্র থেকে অনেক দূরে শহরের বাইরে একটা স্থান নির্বাচন করলেন। সেখানে তিনি কাঠ জোগাড় করলেন, যন্ত্রপাতি জোগাড় করলেন এবং রাত দিন এক করে তিনি নৌকা বানাতে থাকলেন। এদিকে অবিশ্বাসীরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ চালিয়ে যেতে লাগলো। তারা বলল, ও নূহ, তুমি তাহলে এখন প্রফেটহুড ছেড়ে দিয়ে কাঠমিস্ত্রির কাজ করছো, তা তুমি সমুদ্র থেকে এত দূরে নৌকা বানাচ্ছ কেন? এত বড় ভারী নৌকাটাকে কি তুমি টেনে টেনে এত দূরে সমুদ্রে নিয়ে যাবে, নাকি কোনো বাতাস এসে এটাকে উড়ায় নিয়ে সমুদ্রে ফেলবে? তখন নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা শীঘ্রই জানতে পারবে যে কারা ক্ষতিগ্রস্ত। সেদিন তোমাদের লজ্জা এবং অনুতাপের কোনো সীমা পরিসীমা থাকবে না এবং তোমরা তখন জানতে পারবে যে তোমরা চিরস্থায়ী ক্ষতির মধ্যে নিমজ্জিত। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো কমপ্লিট করলেন এবং তিনি আল্লাহর পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করতে লাগলেন। তারপর যেটা হলো, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন এবং নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন যে যারা যারা ঈমানদার তাদেরকে নিয়ে তুমি তাড়াতাড়ি করে নৌকায় উঠে পড়ো, আর পৃথিবীর প্রত্যেকটা পশু, প্রত্যেকটা পাখি এবং প্রত্যেকটা পোকামাকড় থেকে প্রত্যেকটা প্রজাতির একজন নারী এবং একজন পুরুষ এভাবে তুমি নৌকাতে তুলবে। অবিশ্বাসীরা যখন দেখলো নূহ আলাইহিস সালাম এই সমস্ত প্রাণী জোড়ায় জোড়ায় নৌকাতে তুলছে, তখন তারা আবার হাসাহাসি শুরু করলো যে নূহের মাথা মনে হয় খারাপ হয়ে গিয়েছে, এই পোকামাকড় এগুলা নৌকায় তুলে কি করবে। যে মুহূর্তে নূহ আলাইহিস সালামের নৌকায় সবাই উঠে গেল, তখন ভারী বৃষ্টি শুরু হলো। চতুর্দিক থেকে হু হু করে পানি আসতে শুরু করলো এবং সেখানে ভয়াবহ জলোচ্ছ্বাস, ভয়াবহ বন্যা শুরু হয়ে গেল। পানি এত উপরে উঠল যে নৌকাটা আপনা আপনি সমুদ্রে যেভাবে নৌকা ভেসে চলে সেভাবে ভাসতে শুরু করলো। আর নৌকা যখন ভেসে যাচ্ছিল তখন যত ডিসবিলিভার আছে তারা শয়ে শয়ে হাজারে হাজারে পানিতে ডুবে মারা যাচ্ছিল। এদিকে নূহ আলাইহিস সালাম দেখলেন যে
তার ছেলে কানান দৌড়ে দৌড়ে পাহাড়ের দিকে যাচ্ছে। তখন নূহ আলাইহিসসালাম তার পিতৃসুলভ মমতা ধরে রাখতে পারলেন না। তিনি তার ছেলেকে অনুরোধ করলেন যে তুমি এখনই আল্লাহর উপর ঈমান আনো এবং তুমি আমাদের এই নৌকাতে এসে উঠো। তখন নূহ আলাইহিসসালামের ছেলে বলল, আল্লাহর উপর ঈমান আনার চেয়ে আমি পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নিব, সেটা আমার জন্য বেশি ভালো। এই বলে সে দৌড়াতে থাকলো। তখন নূহ আলাইহিসসালাম শেষবারের মতো খুব ভারী হৃদয় নিয়ে ছেলেকে সতর্ক করলেন যে আজকে আল্লাহ তাআলার সিদ্ধান্ত থেকে কেউ নিরাপদ না। শুধুমাত্র তারা যারা আল্লাহর উপর ঈমান আনবে তারা ছাড়া আজকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু নূহ আলাইহিসসালামের ছেলে সে কথা শুনল না। তখনই একটা বড় ঢেউ এসে নূহ আলাইহিসসালামের ছেলেকে কাভার করে ফেলল। নূহ আলাইহিসসালাম সে সময় মানবীয় দুর্বলতা থেকে আল্লাহর কাছে দোয়া করতে চাইলেন। তিনি বললেন, হে আমার প্রভু, আমার ছেলে আমার নিজের রক্ত। এটুকু বলার সাথে সাথে আল্লাহ তাকে থামিয়ে দিলেন। বললেন, নূহ, যে অবিশ্বাসী সে তোমার সম্প্রদায়ভুক্ত হতে পারে না। হ্যাঁ, সে তোমার নিজের রক্ত মাংসের সন্তান, কিন্তু যেহেতু সে আমার একত্বের প্রতি ঈমান আনেনি, সেহেতু সে তোমার দোয়া পাবার যোগ্য না এবং সে আমার মার্সি পাবার যোগ্য না। কাজেই আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তুমি আর তোমার ছেলের ব্যাপারে আমার কাছে সুপারিশ করবে না। নূহ আলাইহিসসালাম তার ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং সমস্ত ঈমানদার ব্যক্তিদের জন্য প্রোটেকশন চাইলেন। আল্লাহ তাআলা দয়া করলেন। নূহ আলাইহিসসালামের নৌকা বহু 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 দিন এই পানিতে ভাসতে লাগলো। যখন পৃথিবীর সব কিছু পানিতে ডুবে গেল, তখন আল্লাহ তাআলা আকাশকে আদেশ করলেন যে বৃষ্টি থামাও, আর পানিকে আদেশ করলেন ড্রেন এওয়ে হয়ে যাও, মানে সরে যাও, নেমে যাও। আচ্ছা, যাই হোক, পানি নেমে গেল। তখন নূহ আলাইহিসসালামের যে নৌকা সেটা ল্যান্ড করলো একটা পাহাড়ের চূড়ায়। নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তখন আদেশ দিলেন যে এই পাহাড়ের চূড়া ছেড়ে তুমি নিচে সমতল ভূমিতে নামো। সেখানে তোমার থেকে এবং তোমার অনুসারীদের থেকে একটা ন্যায়পরায়ণ জাতির উদ্ভব হবে, যারা বহু বহু যুগ ধরে আমার নিয়ামত এখানে ভোগ করবে। তারপর অবশেষে যখন তাদের মধ্য থেকে আবার অবিশ্বাসী জন্ম নিবে, তখন আবার আমার শাস্তি এসে তাদের উপর পড়বে। যাক, আল্লাহর কথা মতো তাই হলো। সেখানে নূহ এবং তার জাতির যে বিশ্বাসী লোকেরা, তারপর সেই যে পশু পাখি এবং পোকামাকড়, তারা সবাই মিলে সেটেল করলো সেই ল্যান্ডে এবং সেখানে তারা আল্লাহর দয়ায় অনেক 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 উন্নতি করলো। এই নূহ আলাইহিসসালামের গল্পের কিছু শিক্ষা আছে, যেটা আমরা আমাদের পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখানের মতো শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।